আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইরান বর্তমানে ইউনাইটেড স্টেটসের যে 2 সপ্তাহ আপনার সিজ ফায়ারের প্রপোজাল দিছে, সেটাতে তারা মোটামুটি বলতে পারেন যে স্থির আছে। তারা নতুন করে কোনো অ্যাটাক করতেছে না আমেরিকান বেসেস যেগুলো ইউএই কিংবা কাতার কিংবা কুয়েতে আছে, এবং তারা ইসরায়েলের উপরেও আক্রমণটা কমাই দিছে। এবং তারা বলছে আমরা এই সিজ ফায়ার ঠিক আছে, তুমি যখন সারেন্ডার করছো রিমেম্বার দোজ 10 পয়েন্টস যেটা আমেরিকা ইয়াকে দিছে, ইরানকে দিছে, ওইটা কমপ্লিট সারেন্ডার ছিল, কমপ্লিট সারেন্ডার। তো এখন ইরান বলতেছে ওকে, আমরা এখন আমাদের যেই অ্যাটাক আছে সেটাকে আমরা স্কেল ব্যাক করব, আমরা এটা আর করবো না। ইন মোস্ট কেসেস উইল জাস্ট নট fire any missiles, new missiles to Israel or to USA bases in the Middle East. এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের যে ইয়াটা চাইছে, আপনার সিজ ফায়ার চাইছে, এটা চাওয়ার পরে সে 2টা স্টেটমেন্ট দিছে। একটা স্টেটমেন্টে সে বলছে কি যে ইরান এখন থেকে দে ক্যান স্টার্ট টু রিকনস্ট্রাক্ট দেয়ার কান্ট্রি, মিনস ইরান এখন তাদের যে সমস্ত জিনিস ধ্বংস হয়েছে, ব্রিজগুলো ধ্বংস হয়েছে, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, মানুষ যে সমস্ত বাসা বাড়ি অফিস আদালত ব্যবহার করতো এগুলো ধ্বংস হয়েছে। তো ট্রাম্প বলতেছে যে এগুলা ইরান এখন রিকনস্ট্রাক্ট করতে পারে, এগুলোকে আবার ঘুরে তুলতে পারে। ঠিক কিছু ঘন্টা পরে সে আরেকটা স্টেটমেন্ট দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ইরান অ্যাটাক করবো বিগার অ্যান্ড বেটার। নেক্সট টাইম বসে যখন আমরা অ্যাটাক করবো সেটা হবে বিগার অ্যান্ড বেটার। তো এই 2 সময়ের মধ্যে কি করছে, এই 2 সময়ের মধ্যে শুনেন কি করছে। ইরান বলছে এই 2 সময়ের মধ্যে যে তোমরা যদি লেবাননকে এই সিজ ফায়ারের মধ্যে আওতায় না আনো, তাহলে আমরা এই সিজ ফায়ার মানি না, আমরা দি অ্যাটাক উইল কন্টিনিউ। এবং ইরান অ্যাটাক করছেও, ইসরায়েলে অ্যাটাক করছেও। কারণ ইসরায়েল আমরা জানি লেবাননের উপর যে জেনোসাইড চালাইছে, 1530 জনের মতোকে হতাহত করছে লেবাননে ইন ম্যাটার অফ জাস্ট ফিউ আওয়ার্স, মেবি হাফ অ্যান আওয়ার, হু নোজ। তো ইরান বলতেছে যে তোমরা যদি লেবাননকে এর মধ্যে না ঢুকাও তাহলে সিজ ফায়ার মানবো না। তখন ট্রাম্প ভয় পেয়ে গেছে, কারণ দেখতেছে ইরান শুধু কথাই বলে না, তারা কাজও করতেছে। কিভাবে কাজ করতেছে? স্টেট অফ হরমুজ সম্পূর্ণভাবে বন্ধ। তো ট্রাম্প তখন জেডি ভ্যান্স, তার যে ভাইস প্রেসিডেন্ট আছে, তাকে পাঠাইছে। ভ্যান্স বলতেছে ওকে, নো প্রবলেম, ইরান যদিও এটা 10 পয়েন্টের মধ্যে পড়ে না, 10 পয়েন্ট সিজ প্রপোজালের মধ্যে পড়ে না, তারপরও আমরা ইসরায়েলকে বলবো যাতে অ্যাটাকটা বন্ধ করে লেবাননের উপরে। তো তারা ভয় পেয়ে গেছে যে ইরান নিয়ে আবার কোনো স্টেট অফ হরমুজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, আবার নিয়ে তারা আগের মতো অ্যাটাক করে। এখন রিপোর্ট আসছে, শুনুন, রিপোর্ট আসছে যে স্যান ডিয়েগো মিলিটারি বেস থেকে আমেরিকা হাজার সৈন্য মিডল ইস্টে পাঠাইছে কিছুক্ষণ আগে। তো প্রশ্ন হচ্ছে কেন ট্রাম্প এই সিজ ফায়ার 2 সপ্তাহ সিজ ফায়ারের মধ্যে আবার মিলিটারি সৈন্য তারা পাঠাইছে মিডল ইস্টে হাজার। ওয়েল, এটার কারণ হচ্ছে অনেকে ধারণা করতেছে যে ট্রাম্প আসলে সিজ ফায়ারে এগ্রি করবে না ইভেনচুয়ালি। এই কারণে সে এই সমস্ত সৈন্যকে মিডল ইস্টে পাঠাইতেছে। হাজার যখন একসাথে জড়ো হবে, সবাই মিল্লা ইরানে একসাথে আক্রমণ করবে এবং ইরানকে ধ্বংস করে দিবে, এটা সবাই আশঙ্কা করতেছে। তো মেইন কথা হচ্ছে এই ইহুদিদেরকে আমরা যেভাবে ট্রাস্ট করতে পারি না, করবো না, ঠিক সেমভাবে এই ট্রাম্পকেও আমরা কোনোভাবে ট্রাস্ট করতে পারবো না। সো সিজ ফায়ার, অল দ্য বেস্ট উইথ দ্যাট, কিন্তু সিজ ফায়ার উইথ what it holds we do not know. It might hold, it may not, but we can never trust Netanyahu, we can never trust Donald Trump whatsoever. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.